হ্যালো বন্ধুরা, চলুন আজকে আপনাদের আশ্চর্য একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে আপনাদের এতদিন অনেক জিনিস শেয়ার করেছি। আজকে এই জিনিসটা শেয়ার না করে থাকতে পারলাম না, তাই আমি শেয়ার করার জন্য এসে গেলাম আপনাদের মাঝে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন আর কথা বাড়াবো না, মূল ভিডিওটা যাওয়া হোক। এটা হলো কাঁঠালের দানা। এই কাঁঠালের দানাটা এটা ভিজা, এটা আজকে কাঁঠাল খাওয়া সেই কাঁঠালের দানা। এই দানা দিয়েই আজকে একটা ছাতু বানিয়েছি, সেই ছাতুটা আপনাদের মাঝে শেয়ার করব। কাঁঠালের দানার আবার ছাতু হয় নাকি, তা আপনারা এখনই দেখতে পারবেন। এটা হলো কাঁঠালের দানা, আর এটা হলো সেই কাঁঠালের ছাতু। এই ছাতুটা আমি কীভাবে বানালাম তা আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কীভাবে আমি কাঁঠালের দানার ছাতুটা বানালাম। এই দেখুন, এগুলো কাঁঠালের দানার ছাতু। এই কাঁঠালের দানাগুলো আমি অনেক দিন রোদ্রে শুকিয়েছি। রোদ্রে শুকানোর পরে আজকে হলো কাঁঠালের দানাগুলো সুন্দর করে আমি তেলে তারপরে হাম্বল দিস্তায় গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন ছাতুগুলো কত সুন্দর হয়েছে, তা আপনাদের মাঝে শেয়ার না করলে পারলাম না যে না একটু বন্ধুকে দেখাই। তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর আমার ছাতুর রেসিপিটা কীরকম লাগলো, কাঁঠালের দানার ছাতুর রেসিপি, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার রাখি কিচেন চ্যানেলটা আর নীল প্রজাপতি পেজটা ফলো করে দেবেন। রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর নীল প্রজাপতি পেজটা ফলো করে দেবেন। দেখুন কত সুন্দর। এটা আপনারা যে কোনোভাবে খেতে পারবেন, ভর্তা করে, মানে যেভাবে চান। এটা বড়া ভেজে খেতে পারবেন, ভর্তা করে খেতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে ছাতুগুলো। আর এই হলো কাঁচা কাঁঠালের দানা। এই কাঁঠালের দানা আপনারা বেশ কিছুদিন যদি রোদ্রে শুকাইয়া গুঁড়া করেন হাম্বল দিস্তায়, তাহলে এরকম ছাতু হবে, এরকম ছাতু হবে।